আলাইহিস সালাতু ওয়াস সালাম তানরে আল্লাহ নাজাত দিছন বড় ফ্লাড তাকিয়া নূহ নবী এবং তার সঙ্গের সাথী হলরে কোন দিন আল্লাহ দিছন নাজাত বলে সেই দিন হলো বলে ওই আশুরার দিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফ্লাডত তাকিয়া বড় ফ্লাড হইছিল। এই ফ্লাডও এক লাগাতার 3 মাস মেঘ দিছি। যখন চাই না আমরা 2 বছর ফ্লাড হয়েছি লাগাতার মেঘ 3 মাস দিছিল, 2 মাস 1 মাস জি না, লাগাতার মনে হয় 1 সপ্তাহ দিছে যাতে আমারে বলে না, তাও একটাই না। আমরার নবী এমন নবী আসলা যে নবীরে মক্কার কুফার হলে বড় কষ্ট দিলা, তয়ফার জমিন ফাতর দিটাইলা, গরম বালির মধ্যে ফেলাইয়া টানিলা। একটা দিন নবী কোনো দিন হইলা না, আল্লাহ তারে ধ্বংস করিলাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে কথা মানুন না মানা সত্ত্বেও নূহ নবী কইলা আল্লাহ তারে আপনি ধ্বংস করিলাও। নবীর কথারে আল্লাহ বড় জলদি কবুল করেন। আল্লাহ কইলা ও নূহ আমি আল্লাহ একটা ফ্লাড দিমু, মেঘ হইব, খুব বেশি পানি হইব, সারা ডুবাইয়া মারি লাইমু। তুমি এখন কিস্তি বানাও, তুমি এখন নৌকা বানাও, যে নৌকার মধ্যে কিস্তির মধ্যে এরারে তুলবা, যে তোমারে মানছে, তোমার দিন ইসলাম রে মানছে, তারে তুমি তুলবাই। যে তোমারে মানব তারে নৌকাত তুলবে, আর খেয়ে তুলতে পারতায় না। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ফুয়া কেনানে দিন মানুষরা না তাই পানির ডুবিয়া মরছ। নূহ নবীর কিস্তি কান লম্বা কতখান আসলো 300 হাত, ইকানোর ফাড় আসলো 60 সেফটা, উবি আসলো 30 হাত, মানে ওলা খাড়া। এই নৌকার মধ্যে সারার লইছন যারা নবী হিসাবে নূহ নবীরে মানছন, ইসলাম যারা মানছন, নূহ নবীর দিন রে মানছন, এরা উঠিছন। আর যারা মানছন না সারা ডুবিয়া মরছন। 3 মাস লাগাতার মেঘ হয়েছে। পৃথিবীর জমিনও কোনো পাহাড় রইছে না, ভারতের জমিনও রইছে না, আপনার হিমালয় পর্বত রইছে না, সৌদি আরব বড় বড় পাহাড় যেটা আছে কোনো পাহাড় রইছে না, সারা ডুবি গেছে। একমাত্র যদি পাহাড়টা মাত্র বাসিয়া রইছে, যে পাহাড়টা জবলে সুর তাকিয়া, জবলে রহমত তাকিয়া, আর সাফর পাহাড়, ও পাহাড়টা ডুবিছে না, বাসিয়া রইল। ই পাহাড় রইল কেন? সারা পাহাড় কইসন আমি উষা, হিমালয় পর্বতে কইসন আমি উষা, জবলের রহমত থাকিলে আরও বড় বড় আছে মদিনাত উষা পাহাড়, সারা কইসন আমারে তো ইটা ফ্লাডে ডুবাইতে পারত না। কোরআনোর মাত কইয়ার ইটা কোরআনও আছে, কোরআনোর ব্যাখ্যা কইয়া সব পাহাড়ে কইসন আমরা উষা, আমরা বুড়াইতো না। যদি কইয়া পাহাড়, কোরআন শরীফ আছে বল যদি ইয়া শব্দ, যদি ভাড়ে কইল আইরে আয় আমি তো এনতান থাকি সাফর, আমি তো বুড়ি যাবো। এ বেটা দুঃখ প্রকাশ করছে, আল্লাহর কাছে খাতর হয়ে গেছে। আল্লাহ সারা বুড়াইছ, কিন্তু যদি ভাড়ে শুকনা রয়ে গেছে, এগু ডুবিছে না। হক সুবহানাল্লাহ। এটা আল্লাহ ভার হয়, এটা হইল আল্লাহর কুদরত। নূহ নবীর ফ্লাডর আগে এক বেটি মানুষরে কইসলা, খুব বেশি নূহ নবীরে মানয়নি বেটিয়ে কইসলা, বেটিরে কইসল গো তুমি রেডি থাকিও, আমার কিস্তিত তোমার তুল মেঘ শুরু হইব, ফ্লাড হইব, ইটা এমন ফ্লাড হইব আমার আল্লাহ কইছিল সেও আর দুনিয়াত রইতে উঠান সব বুড়ি যাব বলে, তে আমার ফ্লাডের সময় নিয়রে বা নৌকা কানে। নূহ নবী এই সময় কিছু খেয়াল গেছে গিয়া, কিস্তি লইয়া বাসিত্রা চতুর্দিকে ফ্লাড, একটা 6 মাস কিস্তি লইয়া পানির উপরে দিয়ে ফ্লাডও রইলা। 6 মাস, ও 6 মাস পানির উপরে রইলা নূহ নবী। ফ্লাড গেল, ফ্লাড যাওয়ার পরে আখতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে জাগল রে, একজন বেটি মানুষরে আমি ওয়াদা দিছিলাম, ও বেটি মানুষটারে তো নৌকাত তুললাম না, বেটিটা তো আমার মানুষ আসলো, বড় দিনদার বালা একজন আদবী মহিলা আসলো, বৃদ্ধ মহিলা। তাই বেটি তো মরিয়া শেষ, যাই দেখিয়া চাই বেটির কোনো দিকে লাশটা পাওয়া যায়নি, আমি বেটির লাশটারে সসম্মানে কোনোখানো রাখবো। গিয়া দেখুন যে জায়গার যে বেটির বাড়ি আসলো সেই জায়গাটা শুকনা, বেটি এখনো পর্যন্ত বাড়ি লইয়া বেটির দুনিয়ার জমিন চলের। নূহ নবী গিয়া কইলা গো মা বুঝলাম না, ফ্লাড তো গেছে গিয়া। বেটিয়ে কয় ও নূহ কোন দিন ফ্লাড আইব, তুমি আমারে কইলাই না। বলে মা গো ফ্লাড আইল 6 মাস চলিয়া গেল, কিন্তু তোমার কইতাম বলি গেছি, তোমার কিচ্ছু হয়েছে না। বলে আমি তো কইতাম পারি না ফ্লাডর কথা। সুবহানাল্লাহ। বুধবার এটা আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে ও দুনিয়া যদি জ্বালাইলা না, রাস্তা যদি চাইন সানপুর রইবই না খোঁজা, এটা আল্লাহর ক্ষমতা আছে। আর যদি কেন বলে সারা দুনিয়া তাহক সানপুর ডুবাইলাই, এটাও আল্লাহ পারবা না, সব আল্লাহর কাছে আছে।
সব আল্লাহর কুদরতর মধ্যে আছে। ও নূ নবী নাজাত পাইছন কোন দিন বলে ও আশুরার দিন তান লগর সারা। আবার কইতরা কফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিম আল খালিল, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন তাকি যেদিন নমরুদর আক্রমণ তাকি বাঁচাইলা সেই দিন ছিল বলে আবার আশুরার দিন। ওফিহি কাল্লামাল্লাহু মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে প্রথম যেই দিন কথাবার্তা খসলা সেই দিন ছিল আবার আশুরার দিন। ওয়ানজালা আলাইহি তাওরাত তানজিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব যেই দিন নাজিল হইল সেই দিন কিন্তু আশুরার দিন। সুবহানাল্লাহ, বুঝবইতরা কত বড় একদিন। কিতাবও নাজিল হইল, মুসা যেদিন পয়লা কথা হইলা এদিনও আসলো আবার আশুরার দিন। ওফিহি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার তাকে মুক্ত পাইছেন, তান বেমার আল্লাহ শিফা দিছেন কোন দিন বলে আশুরার দিন। বেমার ইনু যত আমরা আছি কম বেশ একটা বেমার আছে না, এই টুকটাক একটা বেমার ইটা হইল মানছে বেশ বয় করে না। কিছু বেমার আছে যে বেমারটা হইল গিয়া বড় বেমার, ইটা বেমার কমে না, মানুষে কষ্ট পাই নাই। বর্তমানে যেটা সুগার, কিবা তো ক্যান্সার, কিবা তো হার্ট ব্লক হয়ে যায় গিয়া, এই ধরনের বড় বড় যেটা বেমার, এটা বেমার হইলে সব মানুষের একটা দিল নরম হয়ে যায় না, সব মানুষ ডরাই যায়। তো বেমার যত বড় হোক না কেন আল্লাহর তরফ থাকি বেমার হয়। কিতাবের মধ্যে দেখলাম বেমার দিয়ে আল্লাহ এক পরীক্ষা করেন, আর 2 নম্বর হইল কোনো মানুষে বেমার দিয়ে আল্লাহ যাতে দুনিয়ার জমিনও বদলাইল। বেমার দিয়া পরীক্ষাও করেন, বেমার দিয়া বদলাইল বলে কিলা। কোনো মানুষের প্রথম জিন্দগি সে খাটাই লাইছে, আল্লাহ চিনছে না, আল্লাহ বুঝছে না, আল্লাহরে ডাকিছে না, ইয়াদ বিলকুল করছে না, মানুষের উপর জুলুম অত্যাচার করছে। আল্লাহর যাতে এমন বেমার যে তারে দরিয়া পাকড়িয়া রাখছন, রাখার পরে ও সময় তার পিছনের সারা ইয়াদ হইব। আইজ আমার বেমার খেনে ওই ধরে অমুক দিন অমুক মানুষে আমি দুঃখ দিছিলাম, অমুক দিন মানুষে আমি বড় কষ্ট দিছিলাম, কিবা তো অমুক দিন আমি হারাম খাই লিছিলাম, কিবা তো অমুক দিন আমি অমুক মানুষরে আমি জমিন থেকে বিদায় খসলাম, মানে উঠাই লাইছিলাম, মারি লাইছিলাম। ও তার কারণে আজকে আমি বেমারি হইয়া ঘরের মধ্যে কষ্ট করি। আর অটোমেটিক যে জীবনে যে কর্ম করব, যে পাপ যেটা করব, সেই পাপের প্রায়শ্চিত্ত তান দুনিয়ার জমিনের মধ্যে বুক করা লাগবো। এর লাগি কোনো মানুষরে আল্লাহ বড় বেমার দিয়া দুনিয়ার জমিনের মধ্যে বদলাই লয়, আর কোনো মানুষে আল্লাহ বেমার দিয়া আবার পরীক্ষা করেন। যে মানুষের বড় বেমার হওয়ার পরে বেমারটা কমি যাইব, সে ধৈর্য ধারণ করব, তার মর্যাদার দরজা আল্লাহ জমিন বুলন্দ করে দিব। আর যে মানুষের বেমার বিলকুল কমত নাই, জমিনও অধিক কষ্ট পাইয়া জমিন তাকে বিদায় হইব। বেমারে কষ্ট পাইয়া মারা গেলে তার জাযা আল্লাহ আখিরাত দান করব, কিন্তু দুনিয়ার জমিনও আর কোনো মর্যাদা সম্মান আর পাইত নাই। কারণ এই বেমারটা আল্লাহ তারে দিছে দুনিয়ার জমিনও বদলাইর লাগিয়া। আর যার বেমার কমি যাইব, আবার মর্তবা বুলন্দ হয়ে যাব, দরজা বুলন্দ হয়ে যাব, ভালো হয়ে যাব, অটোমেটিক বুঝি লইবা এই বেমারটি আল্লাহ তারে পরীক্ষা করছেন। কোন ধরনের এই মানুষরে আল্লাহ পরীক্ষা করছেন। আর যে বেমারের বিলকুল নিঃশেষ নাই, বেমার কমছে না, কষ্ট পাইয়া মানুষটা বহুত কষ্ট পাইয়া কান্দি কান্দি মারা গেছে, নিশ্চয়ই এই বেমার যে আল্লাহ তারে দুনিয়ার জমিনও বদলাই লইছে। এর লাগে মানুষ বেমার পড়ার পরে দিল নরম হয়ে যায়। আর বেমার এই সময় খান্দি আল্লাহর দরবারে দোয়া করলে তার দোয়ারে আল্লাহ কবুল করিলায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 12 বা 18 দুইটা রওয়ায়াত বেমার আসলা। 18 বছর পরে আইয়ুব নবীর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলা। বলে কোন দিন? বলে সেই আশুরার দিন। ওয়াফিহি আখরাজা ইউনুসা মিন বাতনিল হুত, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, নাজাত দিছেন। ইউনুস নবীরে মাছর পেটত থাকি আল্লাহর যাতে বাঁচাইলা 3টা অন্ধকার থাকিয়া। কোন দিন? বলে সেই আশুরার দিন। ইউনুস নবীরে আল্লাহ আশুরার দিন নাজাত দিছেন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার কারণে ইউনুস নবী বহুত বড় এক মুসিবতও আসলো, যে মুসিবত মাছর পেট মাছে খাই দিছে। এক মাছে নাও মাছরে আরেক মাছও খাইছে, নিশ্চয় জানা আছে, শুনছন। তবে তানর নাজাত হইছে, মাফ পাইছন, মুক্ত পাইছন, মুসিবতটা কি উদ্ধার হইছন ও আশুরার দিন।
এতে দেখা যায় নবী ওগুলোর বড় বড় পরীক্ষা কামিয়াব হইছো সারাও আশুরার দিন। এর লাগি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আয়াতে করিমা পড়িসলা, জিব্রাইলের পক্ষ থেকে আয়াত গেছল, ইউনূস নবী মুক্ত পাইসলা বড় মুসিবত থেকে। আজ পর্যন্ত আমরা উম্মতে মুহাম্মদীয় বলে ও আয়াতে করিমা তিলাওয়াত করি, খতম পড়াই না খতমে ইউনূস কয়, খতমে ইউনূস আয়াতে করিমা তিলাওয়াত করা হয়, ও খতমে ইউনূস পড়ানি হয়। খতমে ইউনূস যদি কেউ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পড়ায় অবশ্যই ফায়দা পায়। তার কিছু তরিকা আছে, নিয়ম আছে, নিয়ম অনুযায়ী যদি খতম পড়ায় বিলকুল এর রেজাল্ট জলদি পাওয়া যায়, বেশ দেরি হয় না। আর খতমরে অবহেলা করিয়া খতমর পুরা হক আদায় না করিয়া পড়াই বা কোনো ফায়দা জলদি পাইতা না। যার জন্য বিশেষ করিয়া আখরাজা মিন বাতনিল হুত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছেন আশুরার দিন। ওয়াফিহি রাদ্দা সুলাইমানা মুলকাহু, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তান তখতরে মিলাইয়া দিছেন সুলাইমান ডে আবার তান জাগা তানিয়া দিছেন কোন দিন, তান তখতর মালিক হইলা তখত পাইলা বলে ও দিন বলে আশুরার দিন। সুলাইমানের তখত আসলো, এটা তার মুজিজা। তখতার উপরে সয়র করিয়া পৃথিবী ভ্রমণ করতে পারত। সুবহানাল্লাহ, একটা তখতার উপরে এটা আল্লাহ তানের এই দিছিল মুজিজা। সুলাইমান নবী তখত উঠিয়া দূর দেশে যাইতে পারত, ভ্রমণ করতে পারত। এই মুজিজা আল্লাহ তানের দান করছে। অতএব একটা আংটি আসলো তান হাত, সুলাইমানি আংটি। সুলাইমানি আংটি এটা দিয়া সাইয়া যখন যেতা কইতা ও আংটি কাম করত বুঝছিল। এরপরেও জিন্নাতে সুরত বদলাই একদিন সুলাইমান নবীর আংটি গুলিয়া গেছে বুধবাইত্রান। এর বাদে জিন্নাত হারে কত কঠিন বুধবাইত্রান। এরপরে জিন্নাতে একদিন সুলাইমান নবী আংটি কুলিয়া গেছেন জরুরতে আপনার টয়লেটও গেছেন। আর হে সুলাইমান নবীর সুরত দরিয়া গড়ের বিবির কাছ থেকে এই আংটি গুলিয়া গেছে বুধবাইত্রান। কত ডাট জিন্নাত। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান তখতর মালিক হইলাম। বিলকিস যেন আসলো, বিলকিসর লাগি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুনাজারা হইছিল। কিসে সুলাইমান নবীরে ফুরাফুরি মানিয়া নেনা। একদিন বিলকিসে পরীক্ষা করল সুলাইমান নবীর কাছে আসিয়া, কইল সুলাইমান বুঝলাম আমার যে সিংহাসন যেখান আছে ওখান তুমি তোমার সামনে আনিয়া যদি দেখাইতে পারো তোমারে আমি বড় গুণী হিসাবে মানব। সুলাইমান নবীরে তো জিন্নাত হলে খুব বেশি মানতা। ও কইলা ঠিক আছে বিলকিস তুমি অন তাহো, আর জিন্নাতরে অর্ডার করছেন যাও বিলকিসর সিংহাসন ওখান তুমি তুলিয়া লইয়াও। জিন্নাতে তো দৌড় দিছুন একতিলে সিংহাসন আনিও না হাজির করে দিছ। ও বিলকিস নরম হয়ে গেছে সুলাইমান নবীর কাছে, হার মানছে। কত সুন্দর সিংহাসন আসলো বিলকিসর। যাই হোক লাগি হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান মুলুক তান শহর তান তখতরে ঘুরাইয়া পাইছেন কোন বলে কোন দিন বলে আশুরার দিন। ওফিহি রাফা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানে উঠাইছেন কোন দিন বলে আশুরার দিন। ঈসা নবী আবার দুনিয়ার জমিনও আইবা, এখানে বিষয় আছে না, আইবা দামস্কর মসজিদের মিনারাত নামবা, তানরে নামানি হইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দিন ইসলামের খেদমত করবা, দিন ইসলামের প্রচার করবা, নবীজির উম্মত হিসাবে দুনিয়ার জমিন তশরিফ আনবা। যখন ঈসা নবী জমিন আগমন করিলে বা অটোমেটিক বোঝা যাইব 40 বছর পরেও কিয়ামত জমিন শুরু হয়ে যাইব গিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানের মধ্যে তুলিয়া রাখছেন, কইছেন ঈসা তুমি দোয়া করছলাই আখেরি জমানার নবীর উম্মত হইতাই, ঠিক আছে তুমি আসমানও থাকো, তোমারে ও নবীর উম্মত বানাইয়া আমি কিয়ামতের আগে জমিন আবার তোমারে আমি পাঠাইয়া। সুবহানাল্লাহ, ঈসা নবীর কতটুক আশা যে ও নবীর উম্মত হইতা, ও নবীর উম্মত হইতা। যাই হোক এর পরে হইল গিয়া ওয়াফিহি নাজালা বির রাহমাতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে জিব্রাইলে সর্বপ্রথম রহমত লইয়া দুনিয়ার জমিন যেই দিন আইসন সেই দিন আসলো আবার আশুরার দিন। হোক সুবহানাল্লাহ, সেই দিন আশুরার দিন রহমত লইয়া যেদিন দুনিয়ার জমিন আইসন। রহমত
কেউ দেখলাম নি দিনগুলা? জি না, দেখছি না। তবে রহমত না দেখলেও আমরা অনুমান করতাম পারি, যখন জানি খুব বেশি গরম যদি দিই, বাতাস আইলে হই না ইয়া আল্লাহ রহমত কি বাতাস আইছে, আমরা হই না বলতে ও তো বুঝি আর এগুলো রহমত। আল্লাহ রহম করছে যে বাতাস যেগুলো আমরা মনে করি আর রহমত। আর স্পিডে যদি 120 কিলোমিটার এগুলো গজব না বলছে তুফান, এগুলো তো গজব। মোটামুটি যেটাই মানুষ ইনসানের একসান হয় ফায়দা একটা হইল রহমত। মেঘ নাই এক সপ্তাহ আখটা মেঘ দিছে কইয়া মাশাআল্লাহ আল্লাহ রহমত নাজিল করছেন, ওটার নাম রহমত। আল্লাহর কিছু খাস রহমত আছে। কিছু বাড়ি মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায় বিলকুল যাই না, বন্ধ হয়ে যায়। যে মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায় না, যে মানুষের উপরে রহমতর কোনো সিটা নাই, এই মানুষের দ্বন্দ্ব দৌলত রুজি রোজগারের মধ্যে বরকত নাই, এই মানুষের ঘরের মধ্যে বিলকুল শান্তি থাকে না। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন কালবুন ওয়ালা জুনুবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে বাড়ির বড় বড় জানদার বস্তুর ফটো রাখা থাকব, যে বাড়ির মধ্যে কুকুর থাকবা, আর যে বাড়ির মানুষ জুনাবত পালা ফরজ গোসল লইয়া সময়ের অযথা কাটাইবা, ই বাড়িত ই ঘর রহমতর ফরিস্তা যাই না। এর লাগি গোসল ফরজ দেরি করতা না, যতটুক সম্ভব। বেহুদা কুকুর গুনতা ফেলার দরকার নাই। কুকুরে কাপড় চইলে শরীর লেইলে গোসল করা লাগে, খালি ও জায়গার দই লইতো না, ডাইরেক্ট দোয়া লাগে। কুকুর এত নিকৃষ্ট এক জাত। এর জন্য বিশেষ করিয়া আমরা এই কুকুর নিকৃষ্টতম জন্তু, ফালা জায়জ আছে এক কালার ফালিতা। আসহাবে কবর কুকুরিগু খালা আসবে লাগে, খালা ভালকা কিবা তো একবারে নিকুত লাল ভালকা হিং বাগর ডর দুশ্মনের ডর, তা কুকুর ভালন বাধা নাই। তবে রহমতর হরিস্তা যাই না, এটা নবীজির ফরমান। আর যে বাড়ির রং ডং তামাশা থাকে, রং ডং তামাশা মানে আল্লাহ আল্লাহ কম, খালি হাসি টাট্টা গান বাজনা, এইভাবে খালি ডং তামাশা ওটা নিয়ে যারা ব্যস্ততা হল, ইটা গড় আল্লাহর রহমতর ফরিস্তা হল যাই না। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরার যুবক বায়ান খেয়াল করবা, মোবাইল চালাইটা চালাবা উচ্চ সুরে আওয়াজ দিয়া, মোবাইলটা আল্লাহর ওয়াস্তে চালাই না জানি যদি গান বাজনার মাধ্যমে চালাই, যে বাড়ির মধ্যে উচ্চ সুরে গান বাজনা বাজিব জানিয়া রাখবা রহমতর ফরিস্তা যাইতা নাই। আর এই বাড়ির মধ্যে গজব হইতে আর বেশ দেরি হইত নাই, গজব নাজিল হইব একটা না একটা। ফরিস্তা যায় নৌ বাড়ির মধ্যে, যে বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যান, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত থাকে, যে বাড়ির মধ্যে পবিত্রতা থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা যান। এর লাগি সর্বপ্রথমে আসমান থাকি যেদিন রহমত নাজিল হইল, সেই দিন ছিল বলে আশুরার দিন। ওহুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া, সর্বপ্রথমে এই দুনিয়ার সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়াটা আরম্ভনি করছেন বলে কোন দিন? সেই আশুরার দিন। এই দিনের কত ফজিলত নানি আরও আছে। আউয়ালু মতরিন নাজালা ফিহি মিনাস সামাই, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথমে যখন মেঘ হইল, দুনিয়া সৃষ্টি করার পরে প্রথম যখন মেঘ হইছে, ও মেঘটা হইছে ও আশুরার দিন। হকা সুবহানাল্লাহ, প্রথম যেদিন মেঘ হইছে। এর লাগি মেঘ ও আল্লাহর রহমত আবার গজব, যার কারণে আল্লাহর বন্দেগান সর্বপ্রথমে দুনিয়ার জমিন মেঘ যেদিন নাজিল হইছে, সেই দিনটা হলো আশুরার দিন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওমান সামা ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, এই আশুরার দিন মুহররমের 10 তারিখ যে দিন একটা রোজা যদি রাখেন, হয়তো 1 বছর নফল রোজা রাখলে যতটুক সওয়াব, একটা রোজা রাখলে অতটুক সওয়াবর মালিক হইতে পারবা। মানে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমতুল্য হয়ে যায় গিয়া, নফল হিসাবে ফরজ নাই। এর লাগে আজকের দিন গেছে গিয়া নফল রোজাইটা হি রাখক কা, আগামী খাইল রাখক কা, পরশু দিনও রাখক কা, নফল রোজা প্রত্যেক মাসও রাখতে পারবা। 11, 12, 13 এই 3 দিন নুরুল ইজার মধ্যে আঞ্চন, নুরুল ইজার সরার মধ্যে আঞ্চন, বিশেষ করে প্রত্যেক ইংরেজির মাস মস্তাব হইল 11, 12, 13।
বা 13 কইসন বলে 13-14 খণ্ড প্রত্যেক মাসর চান্দর, ইংরেজি না চান্দর, এই তারিখে প্রত্যেকে তিনটা করিয়া রোজা রাখতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, রোজা রাখতে পারবা। এর লাগি এই রোজাটা গেছে গিয়ে, তবে আগামী কাইলু রাখক বা এই মাসও রোজা রাখতে পারবা। আবার হইতরা ওমান কাসাফিহি উরিয়ানা আজারাহুল্লাহ, মহররমর 10 তারিখ আশুরার দিন যদি কোনো মানুষে বস্ত্রহীন, মানে কোনো মানুষের কাপড় কম, ইলা মানুষ গরিব রে, কোনো অসহায় মানুষের যদি কাপড় যদি পরিধান করা হয়, হইতরা এই মানুষে অতটুক সোয়াবর মালিক হইব, অন্যান্য দিনের সদকাত তাকিয়া 70 গুণ সোয়াবর মালিক আল্লাহর বান্দা হইব। সুবহানাল্লাহ। আবার হইতরা ওমান আদা ফিহি মারিদান আজারাহুল্লাহ, যদি কোনো মানুষ মহররমর 10 তারিখ আশুরার দিন যদি কোনো বেমারি যদি দেখা যায়, তাহলে হয়তো বেমারি দেখাত গেলে সওয়াব এই দিন বেশি আল্লাহ দান করন। বেমারি দেখাত গেলে সওয়াব আল্লাহ দান করন। এর লাগি মহররমর 10 তারিখ গেছে যেমন যাওক, অসুবিধা নাই, এদিন বেমারি দেখলে সওয়াব সবথেকে বেশি আল্লাহ দান করন। আবার কইতাম ওমাম্মা সাহারা আসাল ইয়াতিম, যদি কোনো মানুষে আশুরার 10 তারিখ মহররমর 10 তারিখ যদি কোনো মানুষে এতিমর মাথাত হাত রাখে, সওয়াব ওলা সওয়াব হইব, হাতর নিচে যত গেছা চুল ফলব অতটুক সওয়াবর মালিক আল্লাহর বন্ধ হইব। আওয়া তো আমা জায়আ, কোনো মানুষে যদি কোনো মানুষের যদি খাওয়ায়, ওয়া সাকা সুরবাতান, ফানি যদি মানে শরবত যদি খাওয়ায়, মা ইন আতআমাহুল্লাহু সাকাহু মিনার রাহিকিস সালসাবিল, কোনো মানুষের যদি সওয়াবের উদ্দেশ্যে 1 ফোঁটা পানিও যদি এই আশুরার দিন যদি খাওয়ায়, এই বান্দার কিয়ামতের দিন আল্লাহ মূল্যবান জিনিস হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাইবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশেষ করে আশুরার দিন এত তার ফজিলত। ওমান ইগতাসালা ফীহি উফিয়া ওয়া লাম ইয়ামরুদ ইল্লা মারাদাল মাউত, যদি কোনো মানুষে আশুরার দিন আজকে গেছে গিয়া আজকের দিনও কোনো বেমারের ওয়াস্তায় গোসল করলে বেমার আল্লাহ শিফা দে, ইল্লা মারাদাল মত, যে বেমার যেটা বিশেষ করে আল্লাহর বন্দেগান, যে বেমার মৌতর আগ পর্যন্ত ই বেমার আর হইতো নাই, এর লাগে আশুরার দিন বেমারের ওয়াস্তে যদি কোনো মানুষে যদি গোসল করে, তাহলে এই গোসলের মধ্যে ফায়দা আছে, মানুষের বেমার আল্লাহ শিফা দিন। সাউন্ড বক্সকে ফিরাইলি শুনবো, ওগু তুড়া আরমকা খরক কাতো আওয়াজ আইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আশুরার দিন যদি চক্ষুর মধ্যে কোনো মানুষে যদি সুরমা লাগায়, তাহলে চক্ষুর জ্যোতির আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা। ওয়াফিহি কুতিলা সিবতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুসাইন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি ইমাম হুসাইন দে কারবালার প্রান্তরে সেই আশুরার দিন আবার কি করা হইল, শহীদ করা হইল আশুরার দিন। ও হুসাইন কারবালার ঘটনাই, এর আগে খালি আশুরার দিনের ফজিলত গেল, রইছে এখন ইমাম হুসাইন কিভাবে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইলা, কিতাত লাগি এত বেশি ফসাদ দাঙ্গা লাগলো, এটার তো মূল কারণ ইতিহাস আমরা জানা দরকার আছেন না কোন চাই জানার দরকার। বেড়াটা লাগলো কিতাত দিয়ে, খালি তো জানি ইমাম হুসাইন সাহেব শহীদ হয়েছেন, হাসন সাহেব জ্বর গাইয়া, ইলা অনেক আমরা থাকতাম পারি, এর মধ্যে বেড়াটা কিতাত তাকি হয়তো জানা না থাকতে পারে, মেন ফ্যাক্ট কিতাত তাকিয়া সবেও ইলা আছে নানি প্রায় জায়গা তখ্ত লইয়া লড়াই লাগে নানি গদ্দি লইয়া। হ্যাঁ, এবার আমরা ভারতবর্ষে যেন ইলেকশন হইল, লোকসভা ইলেকশনের পরে ই গদ্দিলিয়া টানাটানি আরম্ভ হয়েছিল না পঞ্চায়েত, কি পরিমাণ লড়াই হয়েছে। হ্যাঁ, হেরার গিয়া আপনার কৌটা হুরের না একলা সংখ্যা গনুষ্ঠতা করতে পারত না। আমরা ভারতীয় জাতীয় দল যেমন বিজেপি যারা করেন, বিশেষ করিয়া 240 শুনছি হয়েছে, এর লাগে সরকার গঠন করা হটি লইয়া দাঁড়াই চলে না। আর কংগ্রেসও পারত না, মধ্যখানে এক বুড়ের সারা খালি যা সম্মান দি নীলা নিয়া সরকার গঠন করা হয়েছে, হয়েছিল না কথা কিতার লাগি ও গদ্দি, খালি ও গদ্দিত বইলে একটা ফায়দা আছে না, পাওয়ার থাকে না পঞ্চায়েত, ও ওলা গদ্দি লইয়া টান পড়ছে, এক গুড়ে গদ্দি লইয়ার এক গুড়ে খালি গদ্দি না,
নবীর দিন ইসলামরে জিন্দা করতে গিয়া আর অপর গুরু গদ্দি লইয়া খালি ও গদ্দি ও স্তর গো ফদ হওয়ার লাগে ও গিয়া মাইরটা আইসে প্রসাদটা হয়েছে। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন কেরাম এর লাগে ইমাম হুসাইন সবে চিনল, কিন্তু দেখছি নি আমরা পঞ্চায়েত জি না। ও হাসন নামও রাখন, হুসাইন নামও রাখন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইমাম হাসন আর হুসাইন কতটুক শক্ত ইমানওয়ালা ছিলাম থোড়া আলোচনা করলে ইনশাল্লাহ বুঝতে পারবা। হাসন হুসাইন এরার মা দুজনের মা ওই লাগিয়াখে বলে হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে ফাতিমা। বাবাকে বলে হজরতে আলী, এটা আমরা জানা আছে। আর আলীর বাবাকে বলে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, তান বাবা আসলে আবি তালিব। হজরতে আলীর আসল বাড়ি মেন জায়গা কোন জায়গা বলে হো কুফাত। তান জন্মস্থান কোন জায়গা? ইরাকর সাইটে, ইরাক কুফাত পড়ছে গিয়া। আর হৌ জায়গা তান ছেলেরে নিষ্ঠুর হলে হত্যা করছেন যে জায়গা কুফার হাজারা নামক স্থানের পাশে, যে জায়গার নাম হইলে গিয়ে কারবালা। এই জায়গার নাম কারবালা। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আছে, কত করিমগঞ্জ হইতে ফার্স্ট সমষ্টি ফার্স্ট MLA এরিয়া জায়গার নাম আছে না নি? এখান আপনার নিলামবাজার, এখান রামকৃষ্ণনগর, একটা বদরপুর, একটা হতারখান তোলা আছে না? ও তোলা ওভাবে মেইন যে ইরাক তাকি কুফা, আর কুফার তাকি তার বিভিন্ন স্থান আছে। তো এর মধ্যে একটা স্থান হইল গিয়ে কারবালা, কারবালা প্রান্ত। সেই জায়গাটা অতি সুন্দর, দেখছি না তবে শুনছি, কিতাবাতির দেখা যায় বড় পবিত্র জায়গা, বড় সুন্দর জায়গা। ইরাকর সাইটে কারবালার জমিনের মাটিটা বড় সুন্দর, দেখতেও সুন্দর। যাই হোক, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হজরতে ফাতিমারে বিবাহ দিছেন হজরতে আলীর লগে। ও আরেক দূর দেশ থেকে আইসন, আইয়া আলিয়ে ইমান আনছন, ইসলাম গ্রহণ করছেন আল্লাহর রসুলের কাছে। আর নবীজি ও আলীর লগে খেনে বিবাহটা দিলাইলাম, কোন কারণে দিলাম? আমরা ইলাও আছি খেয়া কইমু না, খান তো কি আইসন এরার লাগিয়া দিয়ার না আমরার ফুড়ি, ইদা খানোর বাইরা মানুষ আইসুন দেওয়া দিয়ার না, ওলা হই না হয়। কিন্তু নবীজি দিলা কত জায়গার থেকে ফাতিমার বিবাহর মাত আইছে, কিন্তু আল্লাহর রসুলে আলীর লগে বিবাহ দিলা কিতা দেখিয়া। বর্তমান সময়ে আমরা মেয়ে সন্তান হল বিবাহ দেই, আমরা বিশেষ করে দিনদারি আসেন, ওখানেও কিছু দেখতাম, ইনকাম আসেনি এটাও দেখতাম। এই ছেলেটা মোটামুটি দেশবাসীর লাগি সমাজের লাগি মিলিয়া চলের নি, চলা চরিত্রটা সুন্দর আসেনি, ওগুলা জিনিস দেখিয়া দিলে অবশ্যই এই ছেলে মেয়ের উপরে নির্যাতন, মেয়ের লাগি দুর্ব্যবহার, শ্বশুরবাড়ির লাগে দুর্ব্যবহার কখনো করতো না। আর যার মধ্যে এইভাবে চরিত্র সুন্দর থাকতো না, ব্যবহার সুন্দর থাকতো না, ইনু মেয়ে দেওয়ার পরেও সারা জীবন মেয়ে কষ্ট করো। ইলা কষ্ট হয় না কিছু কিছু জায়গার কষ্ট হয়, পুরা মেয়েরা জীবনে বহুত কষ্ট করডা কিছু কিছু জায়গাত, সব জায়গাত নাই। এর লাগি ওগুলা জিনিস আমরা যাচাই করতাম, দেখতাম। হজরতে আলীর লগে রসুল্লাহ কিতা দেখে বিবাহ দিলাম। মদিনার জমিন বিভিন্ন জায়গাত হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন বিবাহের পয়গাম আসলো। মক্কার জমিন থাকা অবস্থায় ফাতিমা দেখিয়া আগ্রহী, ছোট্ট মেয়ে দেখিয়া আগ্রহী। আল্লাহর বন্দেগান ফাতিমারে দেখিয়া কত বিবাহের পয়গাম দিলাইছেন। উপযুক্ত হওয়ার আগে 6 থেকে 7 বছর বয়স থাকি ফাতিমার বিবাহের পয়গাম দেওয়া শুরু। বলে এখানে ফাতিমারে আল্লাহর রসুলে কইছেন জন্নতের নারীদের সর্দার। আমার মেয়ে কিয়ামতের দিন যেই সময় কিয়ামত হয়ে যাইব, হাসর হয়ে যাইব, জন্নতের মধ্যে সব নারীদের মধ্যে জন্নতের সর্দার আল্লাহর যাতে বানাইবা, আমি রসুল্লাহ আল্লাহর কাছে সে আরজ খান্তা রাখছি। এর লাগে রসুল্লাহ ফাতিমারে জন্নতর নারীদের সর্দার বলিয়া কইজন। যার কারণে ফাতিমার সৌন্দর্য যেটা অতুলনীয় আরব দেশে মক্কা নগরে। এইভাবে ফাতিমার মতো সৌন্দর্য কোনো মহিলার এইভাবে দেখা গেছে না, পাওয়া গেছে না। যেমন দেখতে সুন্দর তেমন তার আচরণ, চলা, চরিত্র, মুখের ভাষা, আদব আখলাক সব কিছু সুন্দর। আর ফাতিমার বিবাহের পয়গামের জন্য বিভিন্ন জায়গার থেকে মাত আসলো রসুল্লাহ দিন না। সর্বশেষে হজরতে আলীর সঙ্গে বিবাহের পয়গাম আসলো। আল্লাহ রসুলে আলীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলাইলা। প্রশ্ন করা হইল, ইয়া রসুল আল্লাহ, বড় গরিব একজন সাহাবী আলী, ও আলীর